হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। বাট আমরা কিন্তু একদমই ভালো নেই। ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি কিন্তু একদমই ভালো নেই। বাড়ির সবাই আমরা ভীষণই অসুস্থ। সেই জন্যেই কিন্তু আজকের ভ্লগটা। তো আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আলাদা কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। হয়তো প্রথমে আমি বলে ফেলেছি ব্লগ, বাট আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি এসেছি একটা অন্য কথা বলতে তোমাদের সঙ্গে। তো সেটা হলো এটাই যে আমার ফ্যামিলিতে, আমার বাড়িতে আমার দাদা বৌদি, আমাদের ছোট্ট পুচকুটা, এমনকি আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই কিন্তু ভীষণই অসুস্থ। মানে আমি আজকে তবু অনেকটাই ভালো আছি, কারণ কালকে আমার জ্বর ছিল, কালকে আমার শরীরটা খারাপ ছিল। আজকে আমি অনেকটাই ভালো আছি, ওষুধ টষুধ খেয়েছি, সেই কারণে অনেকটা ভালো আছি। আর আমাদের পুচকুটার কিন্তু ভীষণই শরীর খারাপ। যারা যারা আমার পরিবারের সদস্য, মানে আমাদের পরিবারের সদস্য যারা আমাদের পুচকুটাকে ভীষণ ভালোবাসো, তারা একটু ভগবানের কাছে প্রে করো, গডের কাছে প্রে করো যেন আমাদের পুচকুটা ভালো হয়ে যায়। তোমরা অনেকেই কমেন্ট করো আমাদের পুচকুটাকে খুব ভালো লাগে, তোমাদের খুব ভালোবাসো ওকে তোমরা। তো তোমাদেরকে বলছি, দাদা ভাই দিদি ভাই, তোমাদেরকে বলছি যে তোমরা একটু ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন আমাদের পুচকুটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তার কারণ ওর কিন্তু শরীর ভীষণই খারাপ। পরশুদিন রাত থেকে না, কালকে কালকে সারা দিন বমি করেছে। দুপুরের পর থেকে কালকে বমি করেছে সেই রাত 4টে পর্যন্ত, ঠিক আছে। তারপরে আজকে সকালবেলা থেকে ওর শরীর আরও খারাপ ছিল, যেহেতু সারা রাত ধরে ভোর 4টে পর্যন্ত বমি করেছে, সে কারণে ওর শরীরটা কিন্তু ভীষণই খারাপ। তো আমি সন্ধেবেলা ডিউটি থেকে এসেছি, আসার পরে আমি ওকে 2-4টে ভাত খাইয়েছি। ভাত খাওয়ানোর পরে 5 মিনিটও হয়নি, মানে পাতলা পায়খানা করেছে, ভীষণ পাতলা পায়খানা করেছে। তারপরে দাদা বলল, বৌদি বলল ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো ডক্টরের ওখানে ফোন করলো, বলল যে ঠিক আছে নিয়ে এসো। এবার যাবে বলে ওকে আমি রেডি করছিলাম, বৌদি জামা বার করে দিয়েছে, আমি ওকে জামাটা পরিয়েও দিয়েছি, কিন্তু হড়হড় করে পুরো আমার গায়ের ওপরে বমি করে দিল। তারপরে বমি করেছে, মানে পুরো কি বলবো, বমি করতে করতে মানে ও হাঁপিয়ে উঠেছে, ওর চোখ মুখগুলো কেমন হয়ে গেছে। বৌদি তখন ঘরে দরজা বন্ধ করে ড্রেসটা চেঞ্জ করছিল, কারণ বৌদিও সাথে যাবে সেই জন্যে। তো এবার আমি তো মানে ওর ওই চোখ মুখ দেখে ভয় পেয়ে গেছি, আমি তো চেঁচিয়ে উঠেছি, বৌদিকে ডেকেছি। তারপরে বৌদি আসলো, আসার পর আমি বলছি মাথাটা চেপে ধরো, ও না বমি করছে, কেমন একটা করছে। তো তারপর সাথে সাথে জল টল দেওয়া হলো, দেওয়ার পরে মুখ টুক ধুইয়ে দিলাম, আমি পরিষ্কার করে দিলাম, বৌদি আবার জামাটা চেঞ্জ করে দিল। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে। ডাক্তার বলল ফুড পয়জনিংয়ের থেকে হচ্ছে। আর ওনা রাতে ঘুমায় না, মানে সারাদিনে যদি একটুখানি যদি ঘুমাতে পারে, ধরো 1-1.5 ঘন্টা যদি একটু ঘুমায়, 24 ঘন্টার মধ্যে যদি তোমার 1-1.5 ঘন্টা ঘুমাতে পারে, আর ঘুমাবে না। এবার বাচ্চা কাচ্চা কি, মানে বেশি রাত জাগলে রাত 12টা পর্যন্ত জাগে, ও রাত 4টে 4:30 পর্যন্ত মানে জেগে থাকবে, ঘুমাবে না, কাউকে ঘুমাতে দেবে না। আর ও যত দিন যাচ্ছে এই জিনিসটা ততই মানে বেশি হচ্ছে, ওর বাবা মাকে ঘুমাতে দেয় না। তো ওর মাও অসুস্থ হয়ে যাচ্ছে, ওর বাবাও অসুস্থ হয়ে যাচ্ছে। আর ওর তো মানে এরকম একটা ছোট বাচ্চা মানুষ যদি এত রাত পর্যন্ত জেগে থাকে, যদি না ঘুমায়, তো ওর তো শরীর খারাপ করবেই। তারপরে পুচকুটার কথা তো গেল, এবার ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, ওষুধ খাওয়ানো হলো। ওষুধ তো খাবে না, জোর করে খাইয়েছে। তারপরে ওষুধ টষুধ খাইয়ে ও এখন ওর মার কাছে ঘুমাচ্ছে। তো পুচকুটার কথা বললাম, এবার বলি আমাদের আরোহীর কথা, আমার মেয়ের কথা। তো আমার মেয়ের কিন্তু এখান থেকে 3 দিন না 4 দিন হবে, সোমবার রাত থেকে পেটে ব্যথা শুরু হয়েছে। পায়খানা বমি হচ্ছে। তারপরে তোমার জ্বরও জ্বর এসেছে। পরশুদিন জ্বর ছিল। তো এই এই যে মানে মেয়ের এরকম হলো। তারপরে আবার মেয়ের পাপার, মানে তোমাদের দাদা ভাইয়ের এরকম, ওরও পেটের প্রবলেম, মানে পায়খানা হচ্ছে, পেটে ব্যথা করছে, আবার জ্বর এসছে। তারপরে ওদের হতে হতে আমি কালকে সারাদিন ভালোই ছিলাম, শরীরটা ভালো ছিল, একটু উইকনেস ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও কাজকর্ম সবই করেছি, ডিউটি করেছি। বাড়িতে আসার পরে তারপরে যে আমার কী জোরে জ্বর এসছে, মানে এত জোর জ্বর এসেছে। কালকে কিন্তু আমি লাইভে আসতে পারিনি, কারণ আমার তখন জ্বর ছিল গায়ে, এতটাই শরীর খারাপ ছিল। তার মধ্যে মানে আরোহীরও শরীর খারাপ, পুচকুটা এরকম করছে, মন মেজাজ একদমই ভালো ছিল না। সেই কারণে কিন্তু আমি কাল লাইভেও যাইনি।
তো তোমাদের দাদা ভাই তো এখন অনেকটা ভালো আছে আগের থেকে, ও ওষুধ টষুধ খেয়েছে, মেয়েও অনেকটা ভালো আছে। তো তোমাদের সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ছেলেটা কিছু হয়নি, ছেলেটা ঠিক আছে। আর পুচকুটাকে নিয়ে খুব টেনশন হচ্ছে, ওর যেহেতু এতটা শরীর খারাপ। তো তোমরা যারা ওকে ভালোবাসো তোমাদের কাছে বলবো একটাই কথা, যে ওর জন্য একটু প্রে করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কি বলো তো, ও জ্বালাতন করুক, ও দুরন্ত করুক, আমরা সেটাতেই খুশি। ওর জ্বালাতন দুরন্ত সবটা মেনে নিই, কারণ ও দুরন্ত না করলে, জ্বালাতন না করলে, দুষ্টুমি না করলে ভালো লাগে না। ও যে এরকম চুপচাপ হয়ে আছে আমাদের ভালো লাগছে না। ও চুপচাপ থাকলে একটুও ভালো লাগে না, মনে হচ্ছে যেন বাড়িতে কেউ নেই, বাড়িটা একদম নিঝুম মেরে গেছে। ও থাকলে মনে হয় যেন বাড়ি মানে মাথায় করে রাখে বাড়ি। আর ও যে এখন যে চুপ করে শুয়ে আছে, যেন মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, বাচ্চা কাচ্চা কেউ নেই, একদম নিঝুম। তো সেই জন্য আমাদের কারোরই মন মেজাজ ভালো না। তারপরেও আমি আজকে লাইভে এসেছিলাম, কারণ আমি কথা দিয়েছিলাম লাইভে আসব। তো সেই জন্য আর আমারও ভালো লাগছে না, কি করলে ভালো লাগবে। তো ভাবলাম একটু লাইভে যাই, দেখি কারোর সাথে গল্প করলে ভালো লাগে কিনা, সেই জন্য গেছিলাম। তো এই হচ্ছে আমার পরিবারের সমস্যা। আর সবাইকে বলবো যে ওয়েদার তো চেঞ্জ হচ্ছে, এই এখন বৃষ্টি আবার তখন রোদ উঠছে, হয়তো ওয়েদারের জন্যেও এরকম হতে পারে। অনেক সময় ওয়েদার চেঞ্জ হলে কিন্তু এরকম শরীর খারাপ হয়, ওয়েদারের জন্যও হয়তো এরকম প্রবলেম হচ্ছে। তো আমি কিন্তু ব্লগ করতে পারছি না, যেমন কালকেও ব্লগ করিনি, আজকেও করিনি, আগের ভিডিও ছিল সেগুলো আপলোড করেছি। তো মাঝখানে 1-2 দিন হয়তো একটু গ্যাপ যেতে পারে, ভিডিও যদি না আসে। আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার, ঠিক আছে। তো মাঝখানে যদি না আসে তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আর আমার যেই ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো একটু দেখো তোমরা, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর ভিডিও করব কি, আমি তো ওই পুচকুটাকে নিয়েই ভিডিও করি, তোমরা তো জানো যে আমার ভিডিওর সর্বপ্রধান মূলে কিন্তু আমার ওই বাচ্চাটা, ওকে নিয়েই কিন্তু ভিডিও করি। ও কি করে, খেলাধুলো, দুষ্টুমি, ভালো মন্দ সবটাই কিন্তু দেখাই তোমাদেরকে। তো এবার ও যখন ওরকম করে রয়েছে, আমি কি করে ভিডিও করব, কি ভিডিও করব, আমার তো কিছু ভালো লাগছে না। তো সেই জন্যে আমি মানে কিভাবে ক্যামেরাটা নিয়ে যাব, অসুস্থ হয়ে আছে, শুয়ে আছে, এগুলো দেখাতে ইচ্ছা করে না তোমাদেরকে একটু ভালো কিছু দেখাতে ইচ্ছা করে, যেটা তোমাদের ভালো লাগবে। ওরকম অসুস্থ হয়ে থাকলে আমার ইচ্ছা করে না ওরকম ভিডিও করতে, সেই জন্য আমি করিনি, দেখাইনি। তো যাই হোক, এই খবরগুলোই দেওয়ার ছিল তোমাদেরকে। তো তোমরা সবাই খুব সাবধানে থেকো। আর ভিডিও আসছে, যারা যারা বলেছো যে ট্রাভেলার ভিডিও দেখতে চাও, ট্রাভেলার ভিডিও আমি দেব। তো মানে চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আমি অত ভালো কথাও বলতে পারি না, তো যদি কোনো ভুল টুল বলে থাকি তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর কি বলবো, আর বেশি কিছু বলার নেই। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার বলার ছিল। আর যদি ভিডিও ভালো লাগে, আমাদের পরিবারকে যদি ভালো লাগে, তাহলে আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, এটাই বলার ছিল। আর কিছু বলার নেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি, আর ভিডিও দেব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে, চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।